হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। জানো তো, ফোনের গ্যালারিতে প্রচুর রান্নার ভিডিও ভরে গেছে, কিন্তু ওই যে আমার আর এডিট করে পোস্ট করা হয় না। এই রেসিপিটাও অনেক দিন আগের, কিন্তু ভীষণ টেস্টি খেতে ছিল। কিন্তু জানো তো, আজকে তোমরা এই ভিডিওতে একটা রহস্য জানতে পারবে। রান্না তো আমি সবই পারি, কিন্তু শুধু পারি না রুটির কোনো কিছু গোল করতে, মানে রুটিটা ঠিক আমার দ্বারা গোল হয় না। জানি না কেন, কেমন কোন দেশের ম্যাপ হয় আমি সেটাও জানি না। তো ওইসব কথা বাদ দাও, মেন খাওয়া গেলেই হলো। এবার আজকের রেসিপিটাতে আসা যাক। দেখতেই পেলে আমি এখানে গণেশের ময়দা নিয়ে নিয়েছি, আর আমি খুব বেশি করব না বলে এখানে মোটামুটি 2.5 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল, একটু নুন আর চিনি। তারপরে এটাকে কিন্তু ময়াম দেব না, এটাকে খুব ভালো করে অল্প অল্প করে মিক্সড করে নেব। আর এটা যেহেতু রুমালি রুটি করছি, তাই এটা একটু উষ্ণ গরম দুধ দিয়েই মাখা হবে। এর মধ্যে কিন্তু কোনো জল যাবে না। দেখো, আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মোটামুটি এটা কিন্তু 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। তো আমি এখানে প্রথমে ময়দাটাকে মেখে নিয়ে তারপরেই কিন্তু চিকেনটা করেছিলাম। বলো তো আজকে চিকেনের কী রেসিপি করতে চলেছি? আচ্ছা, বাদ দাও, তোমরা বলতে পারবে না। আজকে আমি এখানে মালাই চিকেন করতে চলেছি। তো এখানে প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি বাটার আর একটু তেল, কারণ বাটার পুরোটা দিয়ে খাওয়াটা ঠিক না। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি শাহি জিরে, আর তার সাথে মাংসটা খুব ভালো করে ধুয়ে একটু লেবুর রস মেখে রেখে দিয়েছিলাম। সেটাকেই এখন ভেজে নেব, তবে খুব কড়া ভাজা করব না, মোটামুটি হালকা ফ্রাই করলেই হবে। দাঁড়াও, ভিডিওটা পুরোটা দেখার আগে কি করতে হবে মনে আছে তো? অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটুখানি। তোমাদেরকে নতুন নতুন ভিডিও তো দিতে ইচ্ছা করে, কিন্তু ওই যে আমি এডিট করতে ইচ্ছা করে না, বা কখনো সময় থাকে না। যাই হোক, এইসব গল্প করতে করতে আমার কিন্তু এখানে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গোটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে একটা পেস্ট বানাবো। তার আগে এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আমি লঙ্কাটাকে দিইনি, কিন্তু এটা একটু ভাজা হলে লঙ্কাটা দিয়ে দেব। তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আবার একটু ভাজা হলে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে নেব কাজু। তারপরে এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এটা কিন্তু একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দেখতে পেলে কাজুটা দিয়ে দিলাম। নাও, এবার এটা হয়ে গেছে, একটু জল দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে এটার একটা পেস্ট করে নেব। ওদিকে তো আমার পেস্ট করা হয়ে গেছে। আবার এখানে দিয়ে দিয়েছি কড়াই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি গোটা গরম মশলা, আর তার সাথে আলাদা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা গুঁড়ো, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে একটু দিয়ে দেব জল। এইবার এটা দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসছে, আর এর মধ্যে দিয়ে দেব চিকেনটা। এবার চিকেনের সাথে খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে যেই পেস্টটা করে রেখেছিলাম সেটাকে কিন্তু অ্যাড করে দেব। তারপরে ওই পেস্ট করা বাটিটাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দেব। এবার এই মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব নুন। তবে মাথায় রাখতে হবে, চিকেনটা ভাজার সময়ও কিন্তু আমরা নুন দিয়েছিলাম, তাই সেটাকে মাথায় রেখেই চিকেনটার মধ্যে নুন দিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, এখনও একটু সেদ্ধ হবে, তাই জন্য আমি আর একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা আমার ফুটে গেলেই দেখে নিয়েছি যে চিকেনটাও মোটামুটি সেদ্ধ আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। তোমাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে, হুইপ ক্রিম থাকলে সেটাও তোমরা অ্যাড করে দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো।
আর সাথে দিয়ে দেব একটুখানি বাটার। দেখতেই পাচ্ছ বাটারটাও অ্যাড করা হয়ে গেছে। আর যেহেতু এটা আমি পরোটা দিয়ে খাবো, খুব বেশি কিন্তু ঝোল রাখিনি। আর সবশেষে চিকেনটা যখন ভালোভাবে ফুটে যাবে, এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। ব্যাস, আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক রুমালি রুটির দিকে। এই চিকেনটার সাথে কিন্তু পরোটা, রুমালি রুটি এইসব দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ভাতের সাথে কিন্তু এটা ভালো লাগবে না। এখানে মোটামুটি আমার এখানে 5টা মতন ডো হয়েছিল। এইবার আসি সেই ম্যাপের কথায়। তোমরা কিন্তু আমার বেলাটা দেখেই বুঝতে পারবে যে এটা কোন দেশের ম্যাপ হয়েছে, আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি পারি না, যেটা পারি না সেটা বলতে কোনো দ্বিধা নেই। জানি একদিন ঠিকই শিখে যাব। তো আপাতত এই অবধি এটা মোটামুটি হয়েছে। এবার এটার মধ্যে লাগিয়ে দেবো একটুখানি ঘি। তারপরে কিন্তু আমি এটা পুরোটাই তাওয়াতে সেঁকে নেব। ভীষণ নরম হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা, সবাই কিন্তু পাশে থেকো।